চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। শুক্রবার ৩রা মে কুয়েতে দূতাবাসের মাল্টিপারপাস হলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দ্রুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯ জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে প্রবাসীরা বহুল প্রত্যাশিত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাসিত। কুয়েতে প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস করেন। তাদের অনেকের কাছে নেই জাতীয় পরিচয়পত্র। প্রথম পর্যায়ে ৩ দিনার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রে আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র পেলে প্রবাসীদের ভোগান্তির লাঘব হবে বলে মত প্রবাসীদের। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশের নেতৃত্ববৃন্দ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতৃত্ববৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।